Beautifully of all, we have made peace together. দীর্ঘদিন ধরে মার্কিন ডলার বিশ্বের প্রধান রিজার্ভ কারেন্সি হিসেবে ব্যবহৃত হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য, তেল কেনাবেচা, বড় বিনিয়োগ প্রায় সব ক্ষেত্রে ডলার প্রধান ভূমিকা পালন করে। এর ফলে যুক্তরাষ্ট্র শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকভাবে অনেক শক্তিশালী অবস্থানে থাকে। যেসব দেশ ডলারের উপর নির্ভরশীল, তাদের অর্থনীতি অনেক সময় মার্কিন নীতির উপর নির্ভর করে। Throughout the region that decades of চীন ও রাশিয়া কি সত্যি মার্কিন ডলারের বিরুদ্ধে নতুন জোট তৈরি করছে? বিষয়টি শুধু অর্থনীতির নয়, বরং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যের সঙ্গে জড়িত। have not worked. They've been a disaster. চীন ও রাশিয়া এই নির্ভরতা কমাতে চাইছে। এর একটি বড় কারণ হলো অর্থনৈতিক স্বাধীনতা। তারা মনে করে ডলারের উপর নির্ভরতা মানে আমেরিকার প্রভাব মেনে নেওয়া, তাই নিজেদের মুদ্রা ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে। আরেকটি বড় কারণ হলো পশ্চিমা নিষেধাজ্ঞা, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার উপর কঠোর স্যাংশনস আরোপ করা হয়। অনেক আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করা হয়, ফলে ডলার ব্যবহার কঠিন হয়ে পড়ে। তখন রাশিয়া বিকল্প পথ খুঁজতে শুরু করে এবং চীন সেই সুযোগে স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়াতে এগিয়ে আসে। বর্তমানে চীন ও রাশিয়ার মধ্যে জ্বালানি ও গ্যাস লেনদেনের বড় অংশ ডলার ছাড়াই হচ্ছে। এটি শুধু দুই দেশের জন্য নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় সংকেত। যদি আরও দেশ একই পথে হাঁটে, তাহলে ডলারের একক আধিপত্য ধীরে ধীরে কমতে পারে। চীন আরও একটি লক্ষ্য নিয়ে এগোচ্ছে, আন্তর্জাতিক পর্যায়ে ইউয়ানকে শক্তিশালী করা। ব্রিক্স দেশগুলোর মধ্যে ডলারের বিকল্প নিয়ে আলোচনা চলছে। যদিও এটি এখনও প্রাথমিক পর্যায়ে, তবে এটি দেখাচ্ছে যে বিশ্ব অর্থনীতি ধীরে ধীরে বহুমুদ্রা ব্যবস্থার দিকে এগোচ্ছে। ডলারের যুগ কি সত্যি শেষ হতে যাচ্ছে? বাস্তবতা হলো এখনও বিশ্বের বেশিরভাগ বৈশ্বিক রিজার্ভ ডলারে রাখা হয় এবং আন্তর্জাতিক বাজারে ডলারের উপর আস্থা অনেক বেশি। তাই খুব দ্রুত ডলার দুর্বল হয়ে যাবে এমনটা বলা কঠিন। বরং এখন দেখা যাচ্ছে তা হলো নতুন শক্তিগুলো নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে। চীন ও রাশিয়ার এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক নয়, বরং এটি একটি বড় ভূ-রাজনৈতিক কৌশল। তারা এমন একটি বিশ্ব গড়ে তুলতে চাইছে যেখানে কোনো একক মুদ্রা পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে না। ভবিষ্যতে এই পরিবর্তনটা কতটা সফল হবে, সেটি এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, বিএনএন নিউজ।